হতে পারে, তাহলে আমি এটা একটা ফলস কেস হয়ে যাবে। এটা আমাদের ঠিক আছে সবই তো অভিযোগ আনলো, কারা অভিযোগ করছে, কারা অভিযোগ, আমিও চিনি না তাকে, চিনলে না আমি বলতে পারবো, বলো আমি চিনি না তাকে, চিনি না। এটা বিশ্বাস রাখো, মালবাজার বাসীকেও বলো যে অমিত দা এরকম কোনোদিন করতে পারে না, করেও না। মালবাজার পুরসভার সোলার লাইট প্রকল্পে কোটি টাকার আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির এক ঠিকাদারের লিখিত অভিযোগের ভিত্তিতে। মঙ্গলবার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা স্বপন সাহাকে আটক করে মালবাজার থানার পুলিশ, পাশাপাশি তৃণমূলের প্রাক্তন টাউন সভাপতি অমিত দে সহ পুরসভার আরও ৩ কর্মীকেও আটক করা হয়েছে। অভিযোগ, 2023 সালে প্রায় 1,57,00,000 টাকার কাজের বরাত দেওয়ার নামে ঠিকাদারের কাছ থেকে 40 লক্ষ টাকা নেওয়া হলেও 150টি সোলার লাইট বসানোর পরও আজ পর্যন্ত 1 টাকাও বিল মেলেনি তদন্তে উঠে এসেছে। সংশ্লিষ্ট ওয়ার্ক অর্ডারের রেফারেন্স নম্বর পুরসভার নথির সঙ্গে মিলছে না এবং সরকারি নিয়ম না মেনেই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ। যদিও এর আগে স্বপন সাহা সমস্ত অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি করেছিলেন, তবে পুলিশি আটকের পর তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে মালবাজার থানার পুলিশ, তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি। ওদলাবাড়ি থেকে নাফসার আলীর রিপোর্ট, দ্য মাউন্টেন এক্সপ্রেস, শিলিগুড়ি। 2026 এই প্রথম এরকম একটা ঘটনা ঘটল। ঘটনা সরকারি দেখলাম, যেটা সরকারি তহবিল তছরূপ আরও কী আছে যেন 4-5টা। তো কি বলবো এই মুহূর্তে, এটা মালবাজারের লজ্জা এবং আইনের পথে যাবে এবং সঠিক যেন মূল্যায়ন হয়, বিচারটা যেন ঠিক হয়। কারণ সরকারি পয়সা নয়ছয় করার দায়িত্ব আমাদের হাতে দেয় না। নাগরিকরা নির্বাচনে জেতায় আমাদেরকে, নির্বাচিত হয় সুষ্ঠু পৌর প্রশাসন চালানোর জন্য। আর খারাপ লাগছে, একটা সময় আমিও পৌরসভার কর্মচারী ছিলাম, কর্মচারীরা গ্রেপ্তার হলেন। সঠিকভাবে থাকলে 26-এ যদি সরকার পরিবর্তন না হতো, মানুষ আইনের দ্বারস্থ হতো না। সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষের মনে আশা জাগছে যে যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, যাদের সাথে অন্যায় হয়েছে, তারা আইনের পথ বেছে নিয়েছে, সেখান থেকে নিয়ে এগুলো বেরিয়ে আসছে। আজকে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম দুর্নীতিগ্রস্ত মাল পৌরসভা, দুর্নীতিগ্রস্ত মাল পৌর প্রশাসন। আজকে আমাদের কথাতেই প্রমাণিত, আমাদের কথাতেই সিলমোহর পড়ল। এর সাথে শুধু প্রাক্তন চেয়ারম্যান না, পৌরসভার একাধিক কর্মী, সে ইঞ্জিনিয়ারিং সেকশন বলুন, সে অ্যাকাউন্ট সেকশন বলুন, জনপ্রতিনিধিরা সরাসরি যুক্ত রয়েছেন। আমাদের দাবি করেছিলাম দীর্ঘদিন থেকে এই দুর্নীতি যদি গোড়া থেকে নির্মূল করতে হয়, তাহলে আজকে স্বপন সাহাকে যেমন ধরা হয়েছে, তাকে ধরে নিয়ে দুর্নীতির শেকড় অবধি পৌঁছাতে হবে। তাহলেই প্রকৃত যারা দোষী তাদের নাম জনসমক্ষে আসবে এবং আইনের ব্যবস্থার মাধ্যমে তাদের কঠোরতম শাস্তি হোক, এই দাবি। দীর্ঘদিনের আইনি লড়াই অবশেষে সফল, স্বপন সাহা গ্রেপ্তার, কি বলবেন এই বিষয়ে? দেখেন, উনার দুর্নীতির জেরে উনি অ্যারেস্ট হয়েছেন। এখন লড়াই শেষ হয়েছে সেটা আপনাদের কথা, লড়াই এখনও শেষ হয়নি। কারণ আপনারা জানেন যে 120 কোটি টাকার উপরে দুর্নীতি প্রত্যেক মাল মিউনিসিপ্যালিটি। অনেক কন্ট্রাক্টরকে বিভিন্ন ফর্জ ডকুমেন্টস দিয়ে নিয়ে টাকা উঠিয়ে নিয়ে কাজ করিয়ে নিয়ে তাদেরকে ঠকানো হয়েছে। আমি আগেও বলেছি, মিউনিসিপ্যালিটি যদি ঠিকঠাক তদন্ত হয়, গোটা মিউনিসিপ্যালিটির 80% স্টাফ ও কাউন্সিলর অনেক আগে হয়ে যাওয়ার দরকার ছিল। মালবাজারে যা কারাপশান হয়েছে, কোনো ওয়ার্ডে কাজ হয় নাই। আমাদের 7 নম্বর ওয়ার্ডের জন্য, রাস্তার জন্য আমরা যাতায়াত করতে পারতেছি। একটা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া, পেশেন্টকে নিয়ে যাওয়া যাবে না, এই অবস্থা আছে, অ্যাম্বুলেন্স ঢুকে না। তারপর আমার বাবার যখন মার্ডার হয়েছিল, এই স্বপন সাহা রাজনীতি করছে আমাদের, আর উল্টা আমাদের পুরো পরিবার জেলে গেছিলাম আমরা জাস্টিস পাই নাই এই হসপিটাল মার্ডার কেসে। উল্টা আমাদের উপরে নন অ্যাভেলেবল সেকশন দিয়ে এই স্বপন সাহা আমাদেরকে ভেতরে করেছিল। चलेगा चलो, ज़्यादा क्या बोलेंगे, जो सिचुएशन अभी देख रहे हैं, इससे अभी इंक्वायरी हो, तदंत हो रहा है। इसमें कान टानने से माथा निकलता है, बहुत कोई बागर बिल्ला इसमें आए। आज तो 5 आदमी अरेस्ट हुआ, और भी होगा। क्या बोलेंगे पौरसभा के लेके? देखिए, ये तो आगे से चल रहा है, अभी का तो बात नहीं है, बहुत दिन से ये चल रहा है। इसका देखिए सामने रिजल्ट क्या आता है। ইতিহাসে এরকম কোনো ঘটনা এর আগে হয়নি। তো যেটা হয়েছে এটা সত্যি, এবং এই দুর্নীতি হয়ে থাকলে আইনের পথে চলবে, কেউ আইনের ঊর্ধ্বে না। সে যদি দোষী সাব্যস্ত হয়, সাজা পাবে, এটাই নিয়ম।